Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel Recipe by Cynthia's Mom. আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ভেজিটেবল ফ্রাইড রাইস রেসিপি। চলুন তাহলে তৈরি করি আজকের এই রেসিপিটি। এর জন্য চুলায় একটা হাঁড়িতে আমি পর্যাপ্ত পরিমাণে পানি গরম করতে দিয়েছিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ আর 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 1/3 কাপ পোলাওয়ের চাল দিয়ে নিলাম। আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। চালটা যখন 80% সিদ্ধ হয়ে যাবে সে পর্যায়ে একটা ছাঁকনির উপর ঢেলে নিতে হবে। এরপর একটা প্লেটে বিছিয়ে দিয়ে ঝরঝরে করে নিতে হবে ভাতটা। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন আধা ঘন্টা বা 1 ঘন্টার জন্য। এদিকে একটা চুলায় প্যান বসিয়েছিলাম। এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে ঘি দিয়ে নিয়েছি 2 টেবিল চামচ। আপনারা চাইলে এটা বাটার দিয়েও রান্না করতে পারেন। এবারে তেল ঘিয়ের মধ্যে 1 টেবিল চামচ রসুন কুচি দিয়ে নিলাম। এবার একটু নেড়ে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে গাজর দিয়ে নিলাম। আমি এখানে কোনো পরিমাণ বলছি না, আপনাদের পছন্দ মতো বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করতে পারেন বা বাড়িয়ে কমিয়ে ব্যবহার করতে পারেন। গাজর দেওয়ার পরে বরবটি দিয়ে নিলাম। আবার একটু নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি লাল ক্যাপসিকামগুলো দিয়ে নিলাম। সবুজ ক্যাপসিকামটাও দিয়ে নিচ্ছি। আবার একটু নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে 2টা কাঁচামরিচ দিয়ে নিলাম, একটা লাল আর একটা সবুজ ঝুরি করে কেটে নিয়েছিলাম। স্বাদমতো কিছুটা লবণ দিলাম আর 1 চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে আমি এক সাইড করে নিচ্ছি। এই সাইডে একটা ডিম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বেশিও দিতে পারেন। এর উপর সামান্য একটু লবণ দিয়ে নিলাম। ডিমটা এভাবে ছোট ছোট টুকরো করে নেব। সবজির সাথে ডিমটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে আগে থেকে রান্না করা সেই ভাতটা দিয়ে দিচ্ছি। আমি প্লেটের উপর বিছিয়ে রেখেছিলাম। এবার আমি সবজির সাথে ভাতটা ভালো মতো মিক্সড করে নিচ্ছি। এবার এর মধ্যে সয়া সস দিয়ে নিলাম 2 টেবিল চামচের মতো। হাই হিটে আরও কিছুক্ষণ এটা রান্না করে নেব। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করছি। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।